ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো দেখো, আজকের হচ্ছে মাদার্স ডে, আর আজকের মেয়ে বললো, মা চলো তোমাকে আজকে সাজিয়ে দিই। তো বললাম চল তাহলে, কই সাজিয়ে দিয়ে দেখি কেমন পারিস। তো মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিলো, তো বললাম চলো একটু ভিডিওও করে নিই। তো এইদিকে দেখো, আমি একটা হলদে শাড়ি পরে নিয়েছি। মেয়ে যেহেতু বললো যে সাজিয়ে দিবি, তো বললাম চলো সাজিয়ে দিক, আর আমি একটু শর্ট ভিডিও করে নেব একটু সাজানো কমপ্লিট হয়ে গেলে। তো মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম তুমি কি চুল বাঁধতে পারবে? বললো হ্যাঁ আমি পারবো। তো আমার একটা ফলস খোঁপা ছিল, সেইটাই লাগিয়ে দিয়েছে ও। তো এটা আমার কেনা ছিল, আর একটা প্লাস্টিকের যেসব ফুলের মালাগুলো মেলাতে বিক্রি হয় ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম একটা, সেটাও লাগিয়ে দিয়েছিল। তো দিতে তো বেশ ভালোই লাগছিল দেখতে খোঁপাটা। তো মেয়ে খোঁপাটা পরানোর পর বললো, মা ক্যামেরাতে একটু দেখাও কেমন হয়েছে। তো দেখালাম। এরপর দেখো একে একে সব জিনিস নিয়ে এসেছে, সব মাকে সাজিয়ে দিচ্ছি। দেখো দুষ্টটা কীরকম আমাকে। তো ও সাজাচ্ছিলো যখন আমার এত হাসি পাচ্ছিল, কি বলবো, খুব হাসি পাচ্ছিল। মেয়ে কোনো দিনে আমাকে এরকমভাবে সাজায় না, আজকের হঠাৎ বললো সাজাবো। তো বললাম চল সাজিয়ে দিই তাহলে। মেয়ে তো সবসময় পুতুল নিয়েই খেলা করে, আমার সাজার জিনিসগুলো নিয়ে অর্ধেক সাজার জিনিস নষ্ট হয়ে গেছে। সবসময় পুতুল নিয়ে বসবে আর পুতুলকে সাজাবে আর খেলা করবে। আর আজকের আমাকে বসেছে সাজাতে, দেখো না। তো ক্রিম মাখানো হয়ে গেল, সব মেকআপ মানে করে দিয়েছে। এবার শেষে লিপস্টিক পরাচ্ছে। তো লিপস্টিক পরাতে গিয়ে আর একটা রগড় হলো। তো লিপস্টিক পরতে পরতে লিপস্টিকটা পুরো ভেঙে গেছে। তো মেয়ের আমি খুব হাসাহাসি করছিলাম। তো আর একটা লিপস্টিক ছিল, এগুলো কি লিপস্টিক বলে আমি ঠিক জানি না। তো তারপর এই লিপস্টিকটা মেয়ে পরে দিল। তো এই যে আইশ্যাডোর বাক্সটা দেখতে পাচ্ছ, এই আইশ্যাডোর বাক্সটা আমার একটা ছোটো মাসি দিয়েছিল। তো বাক্সটাও দেখতে খুবই সুন্দর, লাভ কাট সাইজের বাক্সটা। তো মেয়ে তো মানে যা ছিল ওর মধ্যে, মানে তুলি থাকে পরানোর জন্য, আইশ্যাডো পরার জন্য যেসব জিনিসগুলো থাকে সেগুলো সবই হারিয়ে দিয়েছে। ওই যে বললাম না যে পুতুল নিয়ে খেলা করে, তো পুতুল নিয়ে যখন খেলা করে এগুলো সব বার করায়, বার করে ওদের সাজাতে সাজাতে সব কোথায় সব হারিয়ে দিয়েছে, অর্ধেক সারা জিনিস নষ্ট। তো যাই হোক, বাচ্চা মানুষ এখন ওরকমই করবে, বড় হলে কি আর এরকম করবে? তখন নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখতে শিখে যাবে, তখন আর আমাকে আর বলতে হবে না। যাওয়ার হলেও মেয়ে কিন্তু এখন একাই সেজে নেয়। আগে যেমন আমাকে সাজিয়ে দিতে হতো, সব কিছু গুছিয়ে দিতে হতো, সেগুলো আর করতে হয় না। কোথাও যাওয়ার সময় হলে ওকে খালি শুধু ড্রেসটা পরিয়ে দাও, দিলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই সেজে নেবে, পাকা বুড়ি একটা। তো সব কিছু প্রায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও এর ফাইনাল লুকটা মেয়ে কেমন সাজিয়ে দিল। তো
এই হারটা পরিয়েছিল, আমার ঠিক পছন্দ হচ্ছিল না, বললাম যে অন্য একটা হার দিয়ে, মনে হচ্ছে ভালো লাগছে না এই হারটাতে। তো ফের একটা অন্য হার মেয়েকে বার করাতে বললাম, তো মেয়ে বার করেছিল। তো ওটা পরেছিলাম, তারপর দেখলাম যে না ঠিকই আছে এই হারটা, তো রেখে দিলাম। তো আজকে তো মাদার্স ডে, আজকে যেন সব মায়েরাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো একজন মা হলে তখনই বোঝা যায় যে মা হওয়া কতটা কষ্টের, সেটা বাচ্চার সিজারে হোক বা নর্মালে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, রাখলাম।